মিস করেছি। ওনার এই কথাগুলো আমি আগেও শুনেছি। উনি অত্যন্ত ভদ্রলোক এবং উনি যেহেতু নির্বাচন কমিশনার ছিলেন এজন্য উনি এমনভাবে কথা বলেন মনে হয় যেন ইলেকশন কমিশন বলে সত্যি কিছু বাংলাদেশে আছে। আসলে বাংলাদেশে ইলেকশন কমিশন নামে কিছু নাই। এরা আপনার মানসিক কৃতদাস এবং এত ব্যক্তিত্বহীন নির্বাচন কমিশন, তারা সরকারের একটা মানে আনহোলি অ্যালায়েন্সের পার্টনারে পরিণত হয়েছে। সাখাওয়াত ভাই যেটা বলে যে নির্বাচন কমিশনকে কাজ করার সময় দেওয়া হচ্ছে না, নির্বাচন কমিশন নিজে কাজ করতে পারে না। নির্বাচনকালীন পিরিয়ড যে 90 দিন, এই 90 দিনকে স্কুইজ যদি করা হয়, এটা যত কমিয়ে আনা যায় ততই সরকারের জন্য বিভিন্নমূলক বিরোধী দলের প্রতি নিপীড়নমূলক ব্যবস্থা, বিভিন্ন উন্নয়নমূলক প্রোপাগান্ডা, বিভিন্ন নির্বাচনকে প্রভাবিত করার কর্মকাণ্ড করার সুবিধা হয় এবং সরকার এক্স্যাক্টলি তাই করছে। এটাকে ঠেকাতে পারত নির্বাচন কমিশন যদি তাদের মিনিমাম দায়িত্ববোধ, মিনিমাম যদি আত্মসম্মান বোধ থাকতো এবং এটা যদি সত্যি নির্বাচন কমিশন বলতে যা বোঝায় সেটা যদি হতো। কিভাবে করতে পারতো এটা সাখাওয়াত ভাই বলেন না, উনি খুব ভদ্রভাবে বলেন, আমাদের শ্রোতারা বুঝতে হয়তো অসুবিধা, আমি ক্যাটাগরিক্যালি বলি। তাদের বহু আগে উচিত ছিল 27 অক্টোবর হওয়ার আগেই তারা ইলেকশনের শিডিউল কবে ঘোষণা করবে ওইটা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করা। এটা কিন্তু আমি বলেছি, ক্যাটাগরিক্যালি বলা যে প্রধানমন্ত্রীকে বলা আমরা অক্টোবরের 29 তারিখে ইলেকশন শিডিউল ঘোষণা করতে চাই। এটা যখন পাবলিক করে দিত তখন প্রধানমন্ত্রীর উপর একটা চাপ তৈরি হতো বা পাবলিকলি তারা বলতো আমরা মনে করি সুষ্ঠুভাবে ইলেকশন করার জন্য। কারণ সাখাওয়াত ভাই অনেক সময় বলে এটা আমরা খুব সামান্য হলেও জানি, ইলেকশনের বহু আগে ইলেকশনের কাজ শুরু হয়ে যায়, অবৈধ অস্ত্র উদ্ধার করা, তারপর প্রচার মাধ্যমে নিরপেক্ষতা তৈরি করা, এখন আর পসিবল না। তো এগুলি কাজ করার জন্য বহু আগেই আমাকে ইলেকশন শিডিউল ঘোষণা করতে হবে। তারা প্রথম কাজটাই ব্যর্থ হয়েছে এবং এটা ব্যর্থ হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের সরকার যেই ধরনের পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপ নেওয়ার সুযোগ করে দিয়েছে যে এটা বলে যে ইলেকশন শিডিউল তো ঘোষণা হয়নি, কাজে এখনো আমার কর্তৃত্ব ওইভাবে প্রতিষ্ঠা হয়নি। তার কর্তৃত্ব সে প্রতিষ্ঠা করছে না কেন, কেন বলছে না সে? এবং সাখাওয়াত ভাই আরো যে উদাহরণটা দিল, আপনি দেখেন কিছুদিন আগে আপনি ইয়েটা খেয়াল করেন, 90 দিন হচ্ছে ইলেকশনকালীন পিরিয়ড। এই পিরিয়ডের মধ্যে কি কি হয়েছে আপনি যদি একটা মানে লিস্ট করেন তাহলে তো আর কারো কোন রকম আশাবাদ থাকা উচিত না যে সরকারের অধীনে মানে নিরপেক্ষ নির্বাচন সম্ভব। যাদের অগাস্টেও মনে হতো, সেপ্টেম্বরে মনে হতো নিরপেক্ষ নির্বাচন সম্ভব, অক্টোবর মাসে যেসব কর্মকাণ্ড হয়েছে, নভেম্বরে যেসব কর্মকাণ্ড হয়েছে, তাদের আর মিনিমাম এই আশাবাদ থাকা উচিত না। কেন উচিত না আপনাকে বলি, একটা একটা করে আপনাকে বলি। আপনি যদি আইনগতভাবে দেখেন, আমি সময় কম ছোট ছোট উদাহরণ দিই, যেমন আরপিও তো একটা পরিবর্তন আনা হয়েছে, নির্বাচন কমিশন বলেছে তাদের সাথে কোন রকম কনসাল্ট করা হয় নাই। 12J যেটা হচ্ছে ইউজুয়াল প্র্যাকটিস হচ্ছে নির্বাচন কমিশনের সাথে কনসাল্ট করা হয়। কি করা হয়েছে পরিবর্তনটা এমন ভাবে করা হয়েছে যাতে বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে বিএনপিতে যারা নির্বাচনে অংশ নিতে চায় তারা যে কোনো সময় ইচ্ছা মতো জাতীয় পার্টিতে জয়েন করে বা বিকল্প ধারাতে জয়েন করে বা আওয়ামী লীগে জয়েন করে যেন ইলেকশন করতে পারে। আচ্ছা, সেকেন্ড কাজ হচ্ছে বিএনএফ কে আপনার, ওটা তো আছে। আমি সরকারের পক্ষ থেকে বলছি, সেকেন্ড কাজটা কি করা হয়েছে, একটা নির্বাচনকালীন পিরিয়ডে সরকার সবচেয়ে সহনশীল আচরণ করে, এই সময় সরকার সবচেয়ে অসহনশীল আচরণ করছে। আপনি খেয়াল করে দেখেন যেই নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে, মওদুদ আহমেদ উনি কিছুদিন আগে অত্যন্ত অসুস্থ অবস্থায় হসপিটালাইজ ছিলেন। এম কে আনোয়ার, ওনাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ওনাদের কত বড় অবদান আছে, জাতীয় পর্যায়ের নেতা, কত শ্রদ্ধেয় একজন নেতা, প্রত্যেকেই আপনার বয়স প্রায় 80 ছুঁই। এই নেতাদের আপনি খেয়াল করে দেখেন, মির্জা ফখরুলকে যখন সরকার এর আগে গ্রেফতার করেছিল তাকে কিন্তু আদালত রিমান্ডে পাঠায় নাই। ওই সময়ের চেয়েও এখন কত বেশি কঠোর, বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এত বয়োবৃদ্ধ জাতীয় পর্যায়ের নেতাদের হাস্যকর অভিযোগে, যাদের বিরুদ্ধে এজাহারেও নাম নাই, তাদেরকে রিমান্ডে পাঠিয়েছে। এখন আপনি বলতে পারেন আদালত পাঠিয়েছে, বাংলাদেশের নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগের পার্থক্য এমন ভাবে মোচন হয়েছে, আমার মনে হয় না কোনো মানুষ এটা ভাববে যে আদালত স্বাধীনভাবে সিদ্ধান্ত দিয়েছে বা আদালতে স্বাধীনভাবে সিদ্ধান্ত দেওয়ার কোনো স্কোপ রয়েছে। এর পাশাপাশি যদি আপনার প্রচারণা দেখেন, প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু, মানে পুরো নির্মাণ কাজ কমপ্লিটও হয়নি।